আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনার কম্পিউটার অথবা মোবাইলে ভাইরাস আছে কিনা আপনি কিভাবে বুঝবেন? আমরা সাধারণত ইন্টারনেট থেকে যখন কোনো ফাইল ডাউনলোড করি, তারপর মোবাইল ডিভাইসের মধ্যে শেয়ার ইটের মাধ্যমে যখন মানুষের কাছ থেকে ফাইল নেই, আমরা 1 সেকেন্ডের জন্য চিন্তা না করে ফাইলটি ওপেন করে ফেলি। আর সাধারণত এটাতে কোনো সমস্যা হয় না। কিন্তু এরকম যদি হয়, সেই ফাইলে যদি ভাইরাস থাকে, তাহলে কিন্তু ট্রাস্ট মি আপনি সিরিয়াস প্রবলেমে পড়তে যাচ্ছেন। ভাইরাস থাকলে এরকম হতে পারে, আপনার হয়তো হার্ড ডিস্ক ক্র্যাশ করতে পারে, আপনার যত ইম্পর্টেন্ট ফাইল ডকুমেন্ট আছে এগুলো ভাইরাসে অ্যাটাক হতে পারে, আপনার হয়তো বা কম্পিউটারে হার্ড ডিস্কটাই চেঞ্জ করে ফেলতে হতে পারে। মোবাইলের ক্ষেত্রে এরকম হতে পারে যে আপনার গ্যালারিতে যত ছবি আছে, যত ভিডিও আছে, যত ইম্পর্টেন্ট ডকুমেন্ট আছে আপনার ফোনের মধ্যে, স্মৃতিময় যেগুলো ছবি আছে সবগুলো হয়তো ডিলিট করতে হতে পারে, আপনার ফোন হয়তো ক্র্যাশ করতে পারে। তো এই প্রবলেমের সলিউশনটা কি, আপনারা কিভাবে বুঝতে পারবেন এবং আপনার মোবাইল এবং কম্পিউটার খুব সিকিউরলি রাখতে পারবেন ভাইরাস থেকে? এখন অনেকে বলতে পারেন যে আমার কম্পিউটারে অথবা আমার মোবাইলে তো অ্যান্টিভাইরাস আছে। সকল কম্পিউটারে অ্যান্টিভাইরাস সকল ভাইরাস ডিটেক্ট করতে পারে না। সকল মোবাইলের ভাইরাস সেই মোবাইলের অ্যাপের অ্যান্টিভাইরাস গুলো ডিটেক্ট করতে পারে না। সো এটার একটা বেস্ট সলিউশন আছে। এই সলিউশনের সাথে আপনাদের একটা সার্ভিসের সাথে পরিচয় করে দিতে যাব, সেটা হচ্ছে ভাইরাস টোটাল। অনেকে হয়তো নামটি শুনেছেন, অনেকে হয়তো শুনেননি। যারা শুনেননি তাদের জন্য আজকে বেস্ট একটা ডে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন ভাইরাস টোটাল। এইটার ওয়েবসাইটের লিঙ্কটা হচ্ছে আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা খুব সহজে সেখানে পেয়ে যাবেন। এখানে 3টা অপশন দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে ফাইল, যেখানে আপনারা যে কোনো ধরনের এখানে ফাইল আপলোড করতে পারবেন। দ্বিতীয়টি হচ্ছে ইউআরএল, যেখানে কিনা আপনারা যে কোনো লিঙ্ক সার্চ করতে পারবেন। তৃতীয়টি হচ্ছে সার্চ বার, যেখান থেকে যে কোনো কিছু আপনারা সার্চ করতে পারবেন। এটা কম্পিউটার ল্যাপটপের পাশাপাশি আপনারা মোবাইলের মধ্যেও খুব সহজেই ব্যবহার করতে পারবেন। যে কোনো ফাইল এটার এই ওয়েবসাইটের মাধ্যমে ফ্রিতে স্ক্যান করতে পারবেন, আপনাদের কোনো অ্যান্টিভাইরাস প্রয়োজন হবে না। তো আমরা যদি চোজে ক্লিক করি, চোজে ক্লিক করার পরে এখান থেকে আমি একটা ফাইল দেখাচ্ছি। একটা হচ্ছে সুপার কপির ক্র্যাক ভার্সন। তো এটাতে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অলরেডি হয়তো কেউ এটা সার্চ করেছিল, তো এই কারণে রেজাল্টটা খুব সহজে চলে আসছে। দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে যে এটাতে ম্যালিসিয়াস আছে, মানে এটা ভাইরাস থাকতে পারে। তো এতগুলো অ্যান্টিভাইরাস নিচে যে লিস্টগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে প্রতির এক একটা কোম্পানির অ্যান্টিভাইরাস যাদের ডাটার মধ্যে আছে, এটা সেফ কি সেফ না। তো এর মধ্যে একটা অ্যান্টিভাইরাস খালি ডিটেক্ট করেছে যে এটা আনসেফ, ঠিক আছে, যে এটা সেফ না। এর মধ্যে উপরে দেখতে পাচ্ছেন কর্নারে, এটা মাত্র হচ্ছে 3%। হ্যাঁ, সো আমরা নিচে যদি স্ক্রোল করে দেখি, এখানে এতগুলো অ্যান্টিভাইরাস দেখতে পাচ্ছেন। প্রতিটা অ্যান্টিভাইরাসের রেজাল্টটা কি সেটা কিন্তু আপনারা এখানে খুব সহজেই পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। তো এখন আমরা মূলত বলি এই ভাইরাস টোটালটা মূলত কিভাবে কাজ করে। আমরা যখন কোনো অ্যান্টিভাইরাস পেইড ভার্সন কিনি অথবা ল্যাপটপ অথবা কম্পিউটারে ব্যবহার করি, সো প্রতিটা অ্যান্টিভাইরাসের একটা নির্দিষ্ট সার্ভার থাকে, সেই সার্ভারের মধ্যে ভাইরাসদের লিস্ট থাকে, ঠিক আছে। তখন অ্যান্টিভাইরাসটা আপনার কম্পিউটার স্ক্যান করে দেখে যে তার ভাইরাসের সাথে কোনো কোড এখানে ম্যাচ হয় কি না। তো কোড যখনই ম্যাচ হয় তখনই আপনাকে অ্যান্টিভাইরাসটা ওয়ার্নিং দেয় যে এখানে ভাইরাস আছে, ঠিক আছে। তখন এটার এগেনস্টে তারা অ্যাকশন নেয়। ভাইরাস টোটালটা মূলত এইভাবে কাজ করে যে প্রতিটা, এখানে অনেকগুলো, প্রায় 70টার মতো নাকি 80টার মতো অ্যান্টিভাইরাস আছে যাদের সার্ভারের এক্সেস ভাইরাস টোটালের কাছে আছে। ভাইরাস টোটাল সবগুলো সার্ভারের যত লিস্ট আছে সবগুলোর সাথে ম্যাচ করার ট্রাই করে, যদি ম্যাচ পায় তাহলে হচ্ছে এখানে দেখায়, ঠিক আছে। তো আমরা যদি এখানে এসে আবার নতুন একটি ফাইল স্ক্যান করে আপনাদের দেখাই, একটা পিডিএফ ফাইল, ঠিক আছে। এতে ওপেন করলাম। ওপেন করার পর এখানে ফাইলটি ডাউনলোড আপলোড হচ্ছে। তো আপলোড হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ভাইরাস টোটাল এটা স্ক্যান করছে, মানে নিচে যে লিস্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো সকল অ্যান্টিভাইরাসদের নামের লিস্ট। এই যে নিচে লিস্টগুলো দেখতে পাচ্ছেন, এটা পুরোটাই প্রতিটা অ্যান্টিভাইরাস বলছে যে ফাইলটা সেফ আছে। উপরে দেখতে পাচ্ছেন 0%, মানে এটাতে ভাইরাস নেই, একদম 100%। রিস্ক থাকলে কত পার্সেন্ট রিস্ক থাকতে পারে সেই পার্সেন্টেজটা উপরে দেখায়, ঠিক আছে। তো আমি এখান থেকে আরেকটি কাজ করি যে আরেকটা ফাইল সিলেক্ট করে তারপর আবার আপলোড করে আপনাদের দেখায় যে ভাইরাস থাকলে আপনারা আরও কী কী ডিটেলসে দেখতে পারবেন আসলে, ঠিক আছে। যে কমিউনিটি, এখানে নো কমেন্টস, ঠিক আছে, এটা সম্পর্কে কোনো দেওয়া নাই। তো আমরা যদি আরেকটা ফাইল আপলোড করি, আগে যে কোনো একটা ক্র্যাক ফাইল যেটা একটা সফটওয়্যার ভাইরাস হিসেবে গণ্য করেছে, তো এখানে কিন্তু আপনারা ডিটেলসগুলো দেখতে পারবেন যে কী কী রিস্ক থাকতে পারে, ঠিক আছে।
তো আমার কাছে মনে হয় যে ভাইরাস টোটাল একটা অসাধারণ একটা ওয়েবসাইট, যেখানে আপনারা খুব সহজেই হচ্ছে যে কোনো ফাইল স্ক্যান করে দেখতে পারেন যে ভাইরাস আছে কি নেই। এইভাবে আপনারা এই কমিউনিটিতে হচ্ছে বিভিন্ন মানুষ কমেন্ট করে থাকে, তো আপনারা খুব সহজেই এটা ব্যবহার করতে পারছেন, একদমই ফ্রি। আর হচ্ছে পেইড অ্যান্টিভাইরাসগুলো যেভাবে কাজ করে, এটা ভাইরাস টোটাল এর চাইতে আরও বেস্ট, ভালো একটা সাপোর্ট দেয়। সো আমার মতো ভাইরাস টোটাল হচ্ছে অসাধারণ একটা সাইট, যেটাতে ফ্রিতে ভাইরাস স্ক্যান করা যায়। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন।